সামুদ্রিক শুঁটকি মাছ এতটাই লবণাক্ত সেটা আসলে বলার বাহিরে। জানতাম যে সামুদ্রিক শুঁটকি মাছ একটু লবণাক্ত হয়। কিন্তু এতটা লবণাক্ত এটা তরকারি রান্না করার পরে বুঝলাম। তো যাই হোক সামুদ্রিক শুঁটকি মাছটা লেবু দিয়ে গরম পানিতে ভিজিয়ে রেখেছি। গাছে থেকে শাক উঠিয়েছি মিষ্টি কুমড়া সেটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এখানে সব কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। প্রতিদিন যেভাবে রান্না সেভাবে রান্না করছি। একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, তেল দেবো, কাঁচামরিচ পেঁয়াজ সোমবার দেবো। আর হচ্ছে এইখানে প্রতিদিনের যে মসলা সেটাই ইউজ করব। কিন্তু এখন বলি ঘটনা, সামুদ্রিক শুঁটকি মাছ আমি আসলে এর আগেও খেয়েছি। কিন্তু আজকের শুঁটকি মাছটাতে এতটাই লবণ, মানে আমি মনে হয় যে তরকারিতে লবণ দিয়ে ভুল করেছি। মানে এইটার এডিট করা হয়েছে তো পরে, তো এর জন্য বলতে পারতেছি। মনে হয় যে তরকারিতে আসলে লবণ দিয়ে ভুল করেছি। এত সুন্দর গাছে থেকে বেগুন উঠিয়ে রান্না করব মানে চিন্তা করছি। কিন্তু তরকারিটা খাওয়ার পরে উফ! মানে স্বাদটাই পুরা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, সামুদ্রিক শুঁটকি রান্না করার সময় কেউ আসলে তরকারিতে লবণ দিবেন না। তো যখন আপনারা তরকারি চেখে দেখবেন, তারপরে হচ্ছে লবণটা ইউজ করবেন। যদি প্রয়োজনে লাগে তখন দিবেন, না হলে দিবেন না। আর লবণ সামুদ্রিক শুঁটকিতে হয় লবণাক্ত। আমি এর জন্য গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। কিন্তু পরেও এতটাই লবণ বলার বাহিরে। তো যাই হোক, এখানে চিংড়ি মাছটা দিয়ে হচ্ছে আমি শাকটা রান্না করব। আর এইখানে বেগুন দিয়ে আলু দিয়ে হচ্ছে আমি ওই সামুদ্রিক শুঁটকিটা রান্না করব। তো সামুদ্রিক শুঁটকিটা আমি একটু কষিয়ে নেব প্রত্যেক দিনের যে মশলা সেটাই। আর সামুদ্রিক শুঁটকি মাছে দেখা যায় যে একটু রসুন দিয়েছি, যেহেতু শুঁটকি মাছ এটা। তো এর জন্য হচ্ছে একটু রসুন দিয়েছি। আর ওইখানে চিংড়ি মাছেও একটু রসুন দিয়েছি, কারণ চিংড়ি মাছে তো রসুন মূলত দেওয়াই লাগে। তো এখানে পানি দিয়ে প্রতিদিনের যে মশলাগুলো সেইগুলো দিয়ে কষিয়ে নেব। তো আজকের রান্নাবান্না হচ্ছে এইটাই আমার। তো আপনাদের বাসায় কার কী রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো আমি মনে হয় যে এই সামুদ্রিক শুঁটকি মাছের লবণটা যে দিলাম, লবণটা দেওয়াই বোধহয় আমার বড় ভুল হয়ে গেছে। মানে লবণটা আসলে দেওয়া আগে উচিত হয়নি। কিন্তু আমিও যে আসলে জানতাম না যে এত পরিমাণ লবণ আসলে মাছ থেকে বের হয়ে আসবে। ভাবলাম যে লেবু দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, হয়তোবা জিনিসটা এতটা খারাপ হবে না। কিন্তু তরকারি হওয়ার পরে যখন আমি দেখলাম যে মানে হবে একদম পুরো হয়নি। তখন যখন মুখে দিয়ে চেখে দেখেছি, উফ! আল্লাহ! মনে হয় যে মুখে দেওয়া যাচ্ছে না এতটাই লবণ। আর এমনিতেই তো আমার হাসব্যান্ড আবার একটু তরকারিতে লবণ-টবণ বেশি হইলে উনার খাইতে অসুবিধা হয়। তো যাই হোক, পরে আর কি করা। তারপরে আবার কিছু সময় দেখা যাইত যে মা, দাদি, শাশুড়ি এদের কাছ থেকে যেরকম শেখা যে একটু লবণ বেশি হইলে এই যেকোনো একটা সবজি দিয়ে দিবা, যে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়, বা একটু শাক থাকলে শাক দিয়ে দিবা। তো আজকে আসলে সেইটাই ফলো করেছি। যখন দেখলাম যে অনেকটাই লবণ, তখন আমি আবার গাছে থেকে হচ্ছে চাল কুমড়ার শাক নিয়ে এসে সেই উপর দিয়ে আবার চাল কুমড়ার শাকটা দিয়ে দিয়েছি। আমার দাদিকে দেখতাম, যখন দেখতাম যে একটু হলুদ বেশি হইতো তরকারিতে বা একটু লবণ বেশি হইতো, তখন সে কী করতো, একটু ঢেঁড়স দিত কেটে। মানে ঢেঁড়স বা ভিন্ডি যে যেটাই বলেন, ওইটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো সেই ক্ষেত্রে দেখতাম যে আমার দাদি ঢেঁড়স দিত। তো আজকে ওইটাই ফলো করেছি। আমি হচ্ছে চাল কুমড়ার শাক যেহেতু আমাদের গাছেই ছিল হাতের কাছে, তো এর জন্য আমি আবার একটু চাল কুমড়ার শাক এনে ওই যে ছিঁড়ে দিলাম। তারপরেও দেখি কেমন হয় খেতে। তবে মোটামুটি একটু ব্যালেন্স হয়েছে লবণটা। তারপরে আবার যখন আমি চেখে দেখলাম তখন দেখি যে না, একটু ব্যালেন্স হয়েছে। মানে খাওয়া যায়, কিন্তু তারপরেও আমার হাসব্যান্ডের কাছে উনি বলবে যে না, একটু বেশি হয়ে গেছে তরকারিতে লবণ। তো যাই হোক, এই তো রান্নাবান্না অলরেডি শেষ। আজকে রান্না এই পর্যন্তই। আজকে আমাদের দুপুরের আর রাতের খাবার। তো রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার মতো এরকম বিকল্প পদ্ধতি কে ব্যবহার করেন? যে তরকারিতে লবণ বেশি হলে একটু শাক দিবেন বা একটু যেকোনো সবজি দিবেন, দিয়ে তরকারির লবণটা ব্যালেন্স করেন। কে আছেন এরকম? অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার একটা পেজ আছে, যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই একটু পেজে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।